jungle. আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, মানে যেই পরিমাণে আমার ভিউ হয় ওই পরিমাণে কিন্তু আমি লাইক পাই না। আমি যার ভিডিও দেখি অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করি। প্লিজ আপুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার বেডটাকে একটু গুছিয়ে তারপরে এই তো রুমটাকে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। শীত তো চলেই এসেছে, সকালে একদম মানে ঠান্ডা ঠান্ডা লাগে, উঠতে ইচ্ছে করে না, মানে একদম শীতের একটা যে আমেজ সেটা চলে এসেছে। তো এই যে হালকা একটা ঠান্ডা এটার ভিতরে কিন্তু ঘুমাতে অনেক বেশি ভালো লাগে। সকালে তো একদম উঠতে ইচ্ছে করে না। তো আমি হলো এই তো 2-3 দিন হলো আমার হাজব্যান্ডকে হচ্ছে নাস্তাও বানিয়ে দিই না, মানে এত বেশি মানে কাঁথার নিচে শুয়ে থাকলে মানে উঠতে ইচ্ছে করে না। হালকা একটা যেহেতু শীত অনেক ভালো লাগে। তো যাই হোক এই তো রুম ঠুম ঝাড়ু দিয়ে তো আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি মা মেয়ে দুজনে। তো আমার হাজব্যান্ডকে যেহেতু নাস্তা বানিয়ে দেয়নি তো এই কারণে আর নাস্তার ওগুলো ভিডিও করাও হয়নি। তো আমরা দুজনে হচ্ছে একটু ফাঁকিবাজি নাস্তা করে নিয়েছি আর কি। আর এই তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড এই তো আগের দিন রাতে হচ্ছে এই লাল শাক আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছিল। এখন আমি হচ্ছে রান্নার আগে এগুলো হচ্ছে বেছে নিব। সব সময় ও রাতে আসার সাথে সাথেই আমি হলো শাকটা বেছে তারপরে সুন্দর করে ক্লিন করে রেখে দেই। কিন্তু ওই দিন ও অনেক রাতে এসেছিল, যে কারণে আমি হলো আর রাতে আর কি শাকটাকে আর বেছে রাখতে পারিনি। ও মানে অনেক বেশি লেট করে এসেছে, রাত 11টার দিকে এসেছে। তো আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাইতে চলে এসেছি আর এগুলো করিনি। তো এই তো সকালবেলা হচ্ছে এগুলো হচ্ছে ভালো করে বেছে নিতেছিলাম শাকগুলো সুন্দর করে। এই লাল শাকগুলো ছিল একটু বড় বড়, এই বড় শাকগুলো আমার পছন্দ না, খেতে ভালো লাগে না। আর ইদানিং আমার হাজব্যান্ড হচ্ছে লাল শাক রান্নাটা কেন যেন ওর বেশি পছন্দ হয়ে গেছে। তো আমি চেয়েছিলাম শাকটা যেহেতু বড় বড় রান্না করলে হয়তো বা ভালো লাগবে না, ভাজি করব। তো বলতেছিল ওই যে টাকি মাছ নিয়ে আসছিল, ওই টাকি মাছগুলো দিয়ে লাল শাক রান্না করার জন্য। টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করলে নাকি অনেক বেশি ভালো লাগে। তো আমিও সেটাই করতেছিলাম। এই তো টাকি মাছ দিয়ে তারপরে আলু দিয়ে এগুলোকে হচ্ছে কষিয়ে শাকটা দিয়ে দিলাম। আর এই মাছটা কিন্তু আস্তা থাকবে না, মাছটা মানে রান্না করতে করতে একটু ভেঙে ভেঙে যাবে, এতে করে এই শাকটা বেশি ভালো লাগবে। তো এই তো আমি হলো শাকটা দিয়ে দিলাম, অপর পাশে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার এই যে শাকগুলো বাছতে বাছতে কিন্তু একদম অনেক বেশি সময় লেগে গেছে। আর শাকগুলো কেটে নিতে নিতে তারপরে রান্নাটা অনেক বেশি দেরি হয়ে গেছে। তো আমি এক পাশে হচ্ছে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে এই তো শাকটা রান্না করতেছিলাম। এরপরে শাক রান্না শেষে আমি হলো এখন মাছ রান্না করব। তো এখানে হচ্ছে এই তো সব মশলা আর কি কষিয়ে নিলাম সুন্দর করে, উপরে তেল ভাসা পর্যন্ত অনেক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পোয়া মাছ। এই পোয়া মাছটা আমার তেমন বেশি ভালো লাগে না, মানে একটু স্বাদটা জানি কীরকম, অনেকের পছন্দ অনেকের পছন্দ না। একদম খারাপ লাগে সেটাও বলবো না, তবে আমার তেমন বেশি একটা পছন্দ না। এটার স্বাদটা একটু পানসে পানসে লাগে মাছের, যে কারণে আমার তেমন বেশি ভালো লাগে না। তো এই তো মাছটাকে আমি হচ্ছে কষিয়ে রান্না করব। তো অনেক সময় নিয়ে হচ্ছে মশলার সাথে কষিয়েছি, এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু আমার অনেক বেশি মজা হয়েছে। তো এই তো আমি হলো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে রান্না যেমনই হোক না কেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা এমন একটা জিনিস যেটা দেওয়ার পরে আসলে রান্না খারাপ হলেও সেটা খারাপ থাকে না, অনেকটাই ভালো হয়ে যায়, অনেক বেশি মজা হয়। মানে এটার স্মেলটা এত সুন্দর যেটা দিয়ে হচ্ছে যে কোনো তরকারি একদম পুরো 100তে 100 হয়ে যায়। তো এই তো আমি হলো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এই তো মাছটা নামিয়ে ফেলবো। তো মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো আমি হলো রাতে হচ্ছে এই তো বটবটি কেটে নেব, এখন হচ্ছে বটবটিটা ভর্তা করব।
আমার হাজব্যান্ড এই বটবটিটা এনেছিল আরও কিছুদিন আগে। তো আমার হচ্ছে এটা ও চেয়েছিল ভর্তা খাবে। তো আমি হচ্ছে রাতে যেহেতু ভর্তাটা করব, একদিনও করা হতো না, কারণ দুপুরে ভর্তা করলে ওটা তো নষ্ট হয়ে যাবে। আর ও যেহেতু খেতে চেয়েছে এই জন্য রাতে হচ্ছে আমি গরম গরম ভর্তাটা বানাবো সেই চিন্তা ছিল। তো এই জন্য আজকে বের করে ভাবলাম ভর্তাটা করে ফেলি। তো আমি হচ্ছে বটবটিটা সিদ্ধ করে তারপরে একটু তেলে ভেজেছি ধনিয়া পাতা দিয়ে। এরপরে হচ্ছে এই তো এখন হচ্ছে ভর্তাটা করে নিলাম। তো ভর্তাটা করার মাঝখানেই কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে, যে কারণে এই শেষে ভর্তার বাটাটুকুর ভিডিও ও করে দিয়েছে। আর আমি কিন্তু এই বটবটি ভর্তাটা সবসময় মাছ দিয়ে করে থাকি। তো ওই দিন হচ্ছে রাতের বেলা মাছ দিয়ে আর করিনি, আমি হচ্ছে তাড়াহুড়ো করে ভর্তাটা করেছি। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে এই তো পেঁয়াজ মরিচ দিয়ে যে করেছি, এটা অনেক বেশি মজা লেগেছে। আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে আসার সময় এই যে আমার জন্য নিয়ে আসছে হচ্ছে স্টার কাবাব থেকে কাবাব নিয়ে আসছে। ও হচ্ছে রে খেয়ে আসছে, ওর মানে কিছু বন্ধু-বান্ধব একসাথে হচ্ছে খেয়ে আসছে আর ও হচ্ছে আমার জন্য নিয়ে আসলো। ও সবসময় যেখানে যাক না কেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, "আমি এখানে এসেছি, তোমার জন্য কি আনবো?" সবসময়ই। তো আমি যখন মানে অনেক বেশি নাস্তা করে ফেলি বাসায় বা কিছু খাই-টাই, তখন আমি নিষেধ করি আনার জন্য। তো আজকেও আমি অনেক কিছু খেয়ে ফেলেছিলাম, কিন্তু ও যে নিয়ে আসবে আজকে আর ফোন দিয়ে আনেনি। আজকে হঠাৎ করে এই তো কাবাবটা নিয়ে আসছে। এটা ছিল বিফ শিক কাবাব। তো এটা অনেক বেশি মজা ছিল। কাবাবটা আসলে মজা ছিল একদম, মানে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, যে কারণে বেশি ভালো লাগতেছিল। আর এই তো এখানে হচ্ছে এই যে সসটা। তো এই তো আমরা হচ্ছে এখন খেয়ে নিব। তো আমরা বলতে মানে আমিই খাবো, আমার মেয়ে ঝাল দেখে খায়নি আর ও তো খেয়ে আসছে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।